সব ভালো টুথপেস্টের বিজ্ঞাপন কিন্তু দেখা যায় না। প্রতিদিন সকালে উঠে ব্রাশ করা আমাদের সবারই একটা নিয়মিত অভ্যাস। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে টুথপেস্টটি ব্যবহার করছেন সেটি সত্যি আপনার দাঁতকে ভেতর থেকে মজবুত করছে, নাকি শুধু মুখের দুর্গন্ধই দূর করছে? দাঁতের সেন্সিটিভিটি, ক্যাভিটি বা এনামেল ক্ষয়ে যাওয়ার মতো সমস্যায় আমরা অনেকেই ভুগি, এবং বাজারে হাজারো টুথপেস্টের ভিড়ে সঠিকটা বেছে নিতে আমরা সত্যি হিমশিম খাই। আজ আমরা এমন একটি বিশেষ টুথপেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা বেশিরভাগ ডেন্টিস্টই দাঁতের যত্নের জন্য ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। আর সেটি হলো এই ওরো হেলথ টুথপেস্ট। এই টুথপেস্টটি কিভাবে কাজ করে, এর উপাদানগুলি কি কি, এটি ব্যবহার করার সময় কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কিনা তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ দাঁতের হেলথ আপনার সামগ্রিক হেলথের সঙ্গেও যুক্ত থাকে। এই ওরো হেলথ টুথপেস্টের কার্যকারিতা বুঝতে গেলে প্রথমেই আমাদের এর ভেতরে থাকা বিশেষ উপাদানগুলোর দিকে তাকাতে হবে, যা একে সাধারণ টুথপেস্ট থেকে আলাদা করে তোলে। এর মধ্যে রয়েছে ফ্লুরো ক্যালসিয়াম ফসফোসিলিকেট, যা মূলত আমাদের দাঁতের উপরের শক্ত স্তর বা এনামেলকে পুনর্গঠন করতে সাহায্য করে এবং দাঁতকে ক্ষয়রোগ বা ক্যাভিটি থেকে বাঁচায়। অনেকেই হয়তো জানেন না যে দাঁতের এনামেল একবার নষ্ট হয়ে গেলে তা সহজে ফিরে আসে না, আর এই পেস্টটি ঠিক সেই জায়গাতেই কাজ করে। এই বিশেষ উপাদানটি দাঁতের এনামেলকে কতটা শক্তিশালী করতে পারে এবং এটি আপনার দাঁতের শিরশিরানি কিভাবে দূর করবে তা আমরা একটু পরেই জানব। তবে তার আগে চলুন দেখে নেওয়া যাক এর বাকি উপাদানগুলো কিভাবে কাজ করে। এতে থাকা সিলিকা এবং সোডিয়াম লরিল সালফেট দাঁতের কোনায় জমে থাকা প্লাক ও ময়লা খুব আলতোভাবে পরিষ্কার করে দাঁতকে ঝকঝকে করে তোলে। আর গ্লিসারিন মুখের ভেতরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, তার ফলে মুখের ভেতর যে শুষ্ক ভাব সেটা কিন্তু থাকে না। দাঁত পরিষ্কার করার পাশাপাশি এটির ব্যবহার আপনার সকালকে আরও সতেজ করে তুলবে, কারণ এতে ব্যবহার করা হয়েছে ফ্লেভার এবং পটাশিয়াম অ্যাসোসালফেন, যা কোনো ক্ষতি ছাড়াই মুখের ভেতরে একটা মিষ্টি এবং রিফ্রেশিং অনুভূতি দেয়। তবে যে কোনো ভালো জিনিসের যেমন কিছু নিয়ম থাকে, ঠিক তেমনই এই টুথপেস্টটি ব্যবহারের ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখা জরুরি, যা না জানলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। সাধারণত দিনে দুবার, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এই পেস্ট দিয়ে ব্রাশ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আপনার দাঁতের অবস্থা যদি খুব বেশি খারাপ থাকে বা মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা থাকে, তবে যে কোনো টুথপেস্টটি ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এখন প্রশ্ন আসতে পারে, এই টুথপেস্টের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে যা আপনার ক্ষতি করতে পারে? সাধারণত ওরো হেলথ টুথপেস্ট একটি সেফ বা নিরাপদ প্রোডাক্ট হিসেবেই পরিচিত, তবে এতে থাকা সোডিয়াম লরিল সালফেট বা ফ্লেভারের কারণে খুব রেয়ার ক্ষেত্রে কিছু মানুষের মুখের ভেতরে সামান্য অ্যালার্জি বা অস্বস্তি হতে পারে। যদি এই টুথপেস্টটি ব্যবহার করার পর মুখের ভেতরে অস্বাভাবিক কোনো পরিবর্তন লক্ষ্য করেন, তবে এটি ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে গর্ভবতী নারী, স্তনদায়ী মা কিংবা ছোট বাচ্চাদের এই টুথপেস্টটি ব্যবহার করার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়া ভালো, কারণ বাচ্চারা কি করে, অনেক সময় ব্রাশ করার সময় পেস্ট গিলে ফেলে, যা পেটের সমস্যার কারণ হতে পারে। অবশেষে বলা যায়, এই ওরো হেলথ টুথপেস্ট ওরাল হাইজিন, এনামেল প্রোটেকশন, সেন্সিটিভিটি ম্যানেজমেন্টে সহায়ক একটি দুর্দান্ত টুথপেস্ট। এটি ব্যবহার করার পরও যদি সেন্সিটিভিটি বারবার হয় বা কোনো ডেন্টাল প্রবলেম দীর্ঘদিন ধরে থাকে, তাহলে শুধু এই টুথপেস্ট পরিবর্তন না করে একজন কোয়ালিফাইড ডেন্টিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং এমন সহজ ভাষায় স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কিত তথ্য পেতে হেলথ নলেজ বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।